সূরাতুল আসর। এই সূরাটা অধিকাংশ লোকেরই মুখস্থ আছে, কি বলেন, আছে না? ছোট্ট একটি সূরা, আমরা বারে বারে নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে আমরা শুনি। কুরআনুল কারীমের নাজিলকৃত সিরিয়াল হিসাবে এটি 13 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন? কথা বলতে হবে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে যেমন ক্লাস হয়, এটাও একটা ক্লাসের মতন। যদি কথা বলি তাহলে কিছু নিতে পারবো। তো এই সূরাটা এমন একটি সূরা, বলা হয় যে কুরআনুল কারীমের যদি অন্য কোনো আয়াত, অন্য কোনো সূরা নাজিল নাও হতো, শুধুমাত্র যদি একটা সূরাই পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার উপরে যদি একটা সূরাই নাজিল হতো, এটাই উম্মতের জন্য যথেষ্ট ছিল। এত দামি সূরা। আমরা মনে করি ছোট্ট একটি সূরা, তবে এটা অনেক দামি একটি সূরা। সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে পরস্পর দেখা সাক্ষাৎ হতো, ওই সময় পর্যন্ত তারা ফারেক হইতো না যত সময় পর্যন্ত একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শুনাইতো। সুবহানাল্লাহ নাই? অত সময় পর্যন্ত একজন আরেকজন থেকে দূর হইতো না। আমরা তো সালাম বিনিময় করি, তারপরে কে কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, এগুলা জিজ্ঞাসা করি, তাই না? তো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে তারা সমন্বয়ে একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনাইতেন। এই দামি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সুন্দর মেসেজ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার প্রথমে বলতেছেন ওয়াল আসর, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এই সূরার প্রথম অংশে কসম খেয়েছে। আমরাও কিন্তু মাঝে মধ্যে কসম কাটি কি কাটি না? একটা কিছু হলে আমরা কি করি? কসম কাটি। ভাই এই জিনিসটা তুই করছস? না ভাই আমি করি নাই। কয় না তুই করছস? না ভাই আমি বলছি তো আমি করি নাই। আরে তুই ছাড়া আর কেউ করতে পারি না। কয় খোদার কসম আমি এই কাজ করি নাই। কয় না, তাহলে এইবার বিশ্বাস করা, কথা বলতে হবে, কয় এইবার বিশ্বাস করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের তো কসম খাওয়ার দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তো জানে যে বান্দা কসম খেয়ে কথা বললে ওটাকে মজবুত মনে করে, ওটার উপর একটা সত্যায়িত বান্দা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে কসম কাটলেন। কসমের মধ্যে আল্লাহ দামি জিনিসের কসম কাটছে। দুনিয়ার মধ্যে আমরা যারা মাঝে মধ্যে কসম কাটি, কিরা কাটি আর কি, দেখছেন নি কেউ কোনোদিন বলছে যে ঘাসের কসম খাই, বনের কসম খাই, এমন কসম কেউ বলে? ভাই তোর মাথার চুলের কসম খাই। কেউ কি কোনোদিন কইছে ভাই আমার জুতার কসম খাইলাম? এই কসম খাইলে বাঁচবে, উল্টা কি খাবে? কথা বলে না, উল্টা কি খাবে? পিট্টি খাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে যে কসম খাইলেন, এটাও একটা দামি জিনিসের কসম কাটছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মাঝে মধ্যে কসম খেয়েছেন। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম কাটছেন, চন্দ্রের কসম কাটছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজির কসম কাটছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অমনি ভাবে যেই জিনিসটার কসম কাটলেন, বললেন যে ওয়াল আসর, যুগের কসম। কিসের কসম? যুগের কসম, সময়ের কসম। কারণ একটা মানুষের জন্য সব থেকে দামি জিনিস হলো সময়। কথা বলেন, একটা মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। অর্থাৎ হায়াতে জিন্দেগি তাহার সময় শেষ ফুরিয়ে গেছে, ওই মানুষটার আর কোনো দাম আছে? আছে? কথা বলেন, ওই মানুষটার আর কোনো কি নাই? দাম নাই। তাহাকে কেহ আর কোনোভাবে দাম দিতে চায় না। অর্থাৎ হায়াতে জিন্দেগির সময়ের অনেক মূল্য, হায়াতে জিন্দেগির সময়ের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যুগের কসম, সময়ের কসম, মধ্যবর্তী একটি সময়ের কসম। সুবহানাল্লাহ। আসর নামে 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত আছে কিনা? আছে কিনা? সেটাও মধ্যবর্তী সময়। ফজর, জোহর, মাগরিব, এশা, তার মাঝখানে কি? সবাই বলেন। মধ্যবর্তী একটি সময়ের কসম। এখানে যুগের কসম কাটলেন। কয় মাসে 1 বছর? সবাই বলেন। কয় মাসে 1 বছর? কয় বছরে 1 যুগ? 12 বছরে 1 যুগ। এই 12 সংখ্যারও একটি দাম আছে। আপনি আমি কালিমা তয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একটি অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি হরফের প্রয়োজন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটি অংশ, সেটাও লেখার জন্য 12টি হরফ প্রয়োজন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের একটা তারতম্য নিয়ে আসছেন। কারণ মানুষের সব থেকে দামি জিনিস হলো তাহার সময়ের দাম। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে এই সূরার মধ্যে সময়ের কসম কাটলেন। কসম কাইটা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদেরকে বোঝানো শুরু করলেন। কসম কাইটা কি একটা মেসেজ দিল শোনেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি ইনসান, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। প্রত্যেকটি মানুষ, কথা বলেন। আপনারা কি চাটা খান না আজকের? এমনিতে তো অনেক চা খান দেখি, আজকের চাটা মনে হয় খাওয়া হয় নাই না? না হুজুরকে বলবো চা দিয়ে যেতে? আওয়াজ পাই না যে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার পরে কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র আপনাকে আমাকে আল্লাহ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বলছেন সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা শব্দ ব্যবহার করে একটা ব্র্যাকেট দিলেন। কয় সবাই যে ক্ষতিগ্রস্ত, তবে না না না, 4 শ্রেণীর মানুষ বাদে। কয় শ্রেণীর? সবাই জোরে বলতে হবে, কয় শ্রেণীর? 4 শ্রেণীর, মনে রাখবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করলেন একজন ব্যবসায়ীকে উদ্দেশ্য করে। কাকে উদ্দেশ্য করে? এই সূরাটা অবতীর্ণ হয়েছে একজন ব্যবসায়ীদের উপলক্ষে। দুনিয়ার সমাজে এখন কেউ ব্যবসা করলে তাহাকে মানুষ নিন্দা চোখে দেখে। আরো যদি সেই ব্যবসা করে কোনো হুজুর, তো কাম সারছে। হুজুর মানুষ দুনিয়ায় পাইছে, দেখো না ব্যবসা করে। কথা বলেন। ভুল বললাম নি? ভুল বলি নেই, সত্যই বলছি। এমন করে তাই বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে, একজন ব্যবসায়ীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করলেন। ব্যবসায়ীটাকে যেমন তেমন কোনো ব্যবসায়ী নয়। সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তাহার উপরে এই সূরাটা নাযিল হয়। সুবহানাল্লাহ নাই? অর্থাৎ সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক তিনি ব্যবসা করত।
সে ব্যবসা এমন একজন ব্যবসায়ী ছিল, সফল ব্যবসায়ী। কি ব্যবসায়ী কথা বলেন? সফল ব্যবসায়ী। তাহার বাবা ছিল, সেও ছিল সফল একজন ব্যবসায়ী, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও একজন সফল ব্যবসায়ী। বাপ কা বেটা সেপাই কা ঘোড়া। যেমন বাবা ব্যবসায়ী তেমনি তার সন্তানও ব্যবসায়ী। তো বর্তমান প্রেক্ষাপটে এই সময় তো বাবা যে ব্যবসা করে ওটা ছেলের কাছে ওইটা পছন্দ হয় না। বাবা মনে করেন করে মুদির দোকানদারি, ছেলের কাছে ওইটা পছন্দ হয় না। ধুর, এই ব্যবসা মানুষ করেনি, আমি করব কসমেটিক্সের ব্যবসা, আমি করব গোল্ডেনের ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? মানে বাবার আগে হাঁটে। ছেলে যদি বাবার আগে হাঁটে, ব্যবসায় আমও থাকে না, সালাও। এক এলাকায় এক আলু ব্যবসায়ী ছিল। কি ব্যবসায়ী? কথা বলেন, কি ব্যবসায়ী? আলু ব্যবসায়ী। বাবা আলু নিয়ে সারাদিন বসে আছে, সন্তান দুপুরের খাবার নিয়ে গেছে আসরের আগ দিয়া, যায় দেখে আলু বেচা কিনা তেমন করতে পারে নাই। কয়, কিরে বাবা সারাদিন কি করলা? কয়, কি করবো, কেউ তো নেয় না। কয়, বাবা তুমি যাও আসরের নামাজটা পড়ো আর একটা চা খাই আসো, আমি তোমার আলু বিক্রি করি। বাবা মাত্র গেছে নামাজ পড়ে, একটা মাত্র চা খাইছে। চা খাইয়া দোকানে আইসা দেখতেছে ছেলে পালা টালা যা কিছু আছে সব গুছাইতেছে, দুইয়া টুয়ে রেডি। কয়, কিরে বেটা কি করলি? কয়, বেচা কিনা শেষ। কয়, এত তাড়াতাড়ি? কয়, তুমি ব্যবসা বোঝো নাকি? ব্যবসা বুঝতে হয় না? কি বলে? ব্যবসা বুঝতে হয় না? কি যে বোঝা বসছে শোনেন। কয়, কি করছস? আলু সব বিক্রি করে দিছি। কয়, কয় টাকা ধরে? কয়, 8 টাকা ধরে। কয়, খাইছি। কি কস? আমার কেনাই তো 14 টাকা করে। বিক্রি করছে কয় টাকায়? কথা বলেন, কয় টাকা ধরে? কঠিন ব্যবসা হয়েছে না? বাবার কেনা 14 টাকা ধরে, বিক্রি করছে 8 টাকা ধরে। রাগ টাক হইয়া এখন যাই হোক, রাগ দমন কইরা ঠান্ডা হইয়া, আচ্ছা তাহলে টাকা দে। কত ব্যবসাস? টাকা দে। কয়, টাকা পাবো কই? কয়, টাকা পাবো কই বলনি? কয়, ব্যবসাস না? আমি টাকা নিছি নাকি? কয়, আমি তো দেয়ার ঠেলায় টাকা নেওয়ার সময় পাই নাই। বলেন, ব্যবসার আম আর সালা কোনটা আছে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল বলেন? একজন সফল ব্যবসায়ী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসায়িক কাজের ভিতরে সময় লাগাইতো, ব্যবসা করতে করতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল ব্যবসায়ী, বাজারের মধ্যে নামি দামি একজন দোকানদার। ব্যবসা বাণিজ্য খুব জাঁকজমক চলতেছে। এমন মুহূর্তে যখন কালিমার দাওয়াত পয়রা মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আবু বকর রে, খালি কি ব্যবসা করলেই হবে? আর একটা ব্যবসা তো আছে। কয়, কি ব্যবসা? কয়, আর একটা ব্যবসা হলো দিনের রাস্তার ব্যবসা। তুমি একলা মুসলমান হইছো তাতে কি হবে নাকি? না, এলাকার আরো মানুষকে কালেমার দাওয়াত দেওয়া লাগবো, আরো মানুষদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে হইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরে আরবির জবান থেকে আরেকটি ব্যবসায়ের পথ পাইল, তখন তিনি মনে করেন সারা দিনের মধ্যে 12 ঘন্টা, দিনের মধ্যে কয় ঘন্টা? 12 ঘন্টা। এই সূরার মধ্যে দেখেন কি একটা মিল। দিনের মধ্যে কয় ঘন্টা সময়, আবার রাতের মধ্যে কয় ঘন্টা সময়। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা নিল নিজের ব্যবসায়িক কাজের জন্য, আর 6 ঘন্টা সময় নিল তিনি দাওয়াত দেওয়ার কাজের জন্য। 6 ঘন্টা নিয়ে নিল। এখন 6 ঘন্টা দাওয়াত দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো লাগতেছে। তাহার এই 6 ঘন্টা দাওয়াতের কাজ অনেক ভালো লাগতেছে। যখন নাকি দাওয়াত দেওয়ার জন্য কোনো মানুষের ভালো লাগে, তাহার আরো মনে চায় আরো দুজনকে দাওয়াত দেই।
পাঁচজনকে দাওয়াত দিয়ে ইজতেমার ময়দানে নিতে পারলে মনে চায় যে আরো দুইজন বাড়াই। যদি 10 জনকে চরমনাইয়ের ময়দানের জন্য তৈরি করতে পারে মনে চায় আরো 5 জন বাড়াই। দাওয়াত দিতে কি লাগে? যে দাওয়াত দেওয়ার মজা পেয়েছে সে বুঝছে কি ব্যাপার দাওয়াতের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের মধ্যে একটা বিশাল মজা পেয়ে গেছে। এই 6 ঘন্টা থেকে আরো কমায়া আরো 2 ঘন্টা তিনি ব্যবসায়িক কাজে না দিয়ে, সময় না দিয়ে তিনি দিনের কাজের জন্য আরো 2 ঘন্টা নিয়ে গেল। কয় ঘন্টা হইল? 8 ঘন্টা। কয় না, তাতেও মন ভরে না। তিনি ওখান থেকে আরো 1 ঘন্টা সময় নিয়ে গেল। কয় ঘন্টা বাকি আছে? কয় ঘন্টা? 3 ঘন্টা সময় বাকি আছে। এক পর্যায়ে তিনি দিনই কাজের জন্য মেহনত করতে করতে তাহার পুরা টাইম যখন শেষ হয়ে গেল দাওয়াতি কাজে, তাহার ব্যবসায়িক কাজের জন্য একটু সময় নাই। পাশের দোকানদার ছিল, সে বলতেছে, কিরে ভাই, তুই আর আমি তো একসাথেই ব্যবসার জন্য বাজারে দোকান নিলাম, আজকের আমার পজিশন কোথায় আর তোর পজিশন কোথায়? তুই মুহাম্মাদের সাথে ঘুরে ঘুরে তুই এমনভাবে বিপদগ্রস্ত হয়ে গেছ, তুই এমনভাবে অসফল হয়ে গেছ। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের সাথে ঘুরে সফল কাম হতে পারে না, এই কথা কে বলে? পাশের ব্যবসায়ী। সে বিদুন মানুষ, সে বলতেই পারে, কারণ তার মধ্যে তো দিন নাই। মুহাম্মাদের সাথে ঘুরে ঘুরে সে কি অসফল হয়েছে? কথা বলেন, অসফল হয়েছে না সফল হয়েছে? কয় তোমার সব ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেল, তুমি তো শেষ হয়ে গেলা। এই কথা আস্তে আস্তে করে যখন মানুষ বেশি থেকে বেশি বলা শুরু কইরা দিল যে আবু বকর সিদ্দিক দোকানের মধ্যে একজন বাজারের মধ্যে সফল ব্যবসায়ী হওয়ার পরেও সে আস্তে আস্তে তাহার সব কিছু ধ্বংসের পথে চলে গেল। মানুষ বলে যে ভাই তুমি তো ধ্বংস হইয়া যাইতেছ। এমন কথা শুনবারে আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিলেন যে হালতটা জানায়া পয়গম্বরে আরবির কাছে জানাবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এলাকার লোক আমাকে বলতেছে আপনার পিছে ঘুরে ঘুরে নাকি আমার সব কিছু ক্ষয়ক্ষতি হইতেছে। নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পাইলেন যে আবু বকর এমন একটা সংবাদ পয়গম্বরে আরবির কানে পৌঁছে গেল যে এলাকার লোকজন সবাই তাকে অপদস্থ করা শুরু করে দিছে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিছে, যাওয়ার মধ্যে এক পর্যায়ে তাহার অবস্থা, তাহার হালত এমন হইল দোকানে কোনো মালামাল নাই। কারণ 6 ঘন্টা সময় থেকে তিনি আরো কমায় ফেলাইলো। যেই টাইম দোকানে দিত এই টাইম এখন আর দোকানে দিতে পারে না। ব্যবসা বাণিজ্যের যে হালত, আর যেটুকু বিক্রি করে অতটুকু টাকা পয়সা দিনের রাস্তায় খরচ করে দেয়। সুবহানাল্লাহ। যতটুকু বিক্রি করে অতটুকুই কোথায় খরচ করে? দিনের পথে খরচ করে। অর্থাৎ যারা নব মুসলমান হয় ওই নব মুসলিমদেরকে সাহায্য করে। কারণ ওই যুগে যাহারা মুসলমান হইতো অধিকাংশ মুসলমান যাহারা ছিল গরিব ঘরের মানুষগুলা আইসা কলেমা পয়রা মুসলমান হইতো। সুবহানাল্লাহ। গরিব ঘরের মানুষগুলা কলেমা পয়রা কি হইতো বলেন? মুসলমান হইতো। তাহাদের আর্থিক তেমন ব্যবস্থা ছিল না, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদেরকে সহযোগিতা করত। কয় সহযোগিতা করতে করতে দোকানে আর নতুন কোনো মাল তিনি নিতে পারতেছে না। এমন একটা পর্যায়ে চলে আসলো দোকানে কোনো মালামাল নাই। ওই যে পাশের দোকানদার কইল, দোস্ত রে, তোর দোকানটাই এইবার আমার কাছে বিক্রি কইরা দে। কি কয়? তোর দোকানটা আমার কাছে বিক্রি কইরা দে। আচ্ছা ভাই, আমি তো তাই চাই, আমার আর এই দুনিয়ার ব্যবসা ভালো লাগে না। আবু বকরের কোন ব্যবসা ভালো লাগে কথা বলেন? আখিরাতের ব্যবসা। কোন ব্যবসা? আখিরাতের ব্যবসার মধ্যে সে মজা পেয়েছে, সে আখিরাতের ব্যবসা করতে চায়। তার দুনিয়ার ব্যবসার মধ্যে কোনো লোভ নাই। দোকানটা বিক্রি করে ওই টাকাগুলা নিয়ে পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পথের দিকে রওনা। এমন মুহূর্তে পথে দেখতেছে কয়েকজন মুসলমান কান্না করতেছে। কয় কি হয়েছে? কয় আবু বকর, আমরা মুসলমান হয়েছি তাই মানুষজন আমাদের কাজ নেয়, আমাদের দিয়া কাজ করায়, কিন্তু আমাদের মায়না ঠিক মতন দেয় না। আমাদের দিয়া কাজ করায় তবে
ঠিক মতন আমাদের মজুরি দেয় না। কেন দেয় না? তাদের দোষ কি? তারা মুসলমান হয়েছে, বাবা দাদার নাক কানে চুলকালি পড়ছে, নাউজুবিল্লাহ, কয় কাজ করায় টাকা পয়সা আমাদেরকে দেয় না। ওই কাফেলার মধ্যে একজন লোক ছিল, হাফসি গোলাম বেলাল। কে ছিল বলেন? বেলালের উপরে এমন নির্যাতন চলতেছিল, নির্যাতন এমন ভাবে করতেছিল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে পাহাড়ের মধ্য দিয়া, মরুভূমির মধ্য দিয়া ছেঁচড়াইয়া টানতে টানতে তাহার শরীরে জখম হয়ে গেল। বেলালের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে মধ্যে দেখা হইতো। দেখা হইলে কইতো, ভাই বেলাল, আমরা যেই ধর্মের অনুসারী, আমরা যার উপরে ঈমান আনছি, কলেমা পড়ছি, ওই আল্লাহর ইবাদত মানুষ যখন আস্তে আস্তে করে তাও আল্লাহ শুনে, আর যখন জোরে শব্দ কইরা করে তাও আমার মাওলাই কারীম শুনে। রবকে যদি কেউ আস্তে ডাক দেয় তাও রব শুনে কি শুনে না বলেন? আর যদি জোরে ডাক দেয় তাও শুনে। তো যখন পথ থেকে অতিক্রম করতেছে, দেখতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মধ্যে আছে। কয়, বেলাল ভাই কি হয়েছে? কয়, আমাকে তো দুশমনরা মারপিট করছে। কেমন তাহার উপরে নির্যাতন করেছে রে জানেননি? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টেনে পেরাক মাইরা দিয়েছে, যাতে করে বেলাল আর জোরে জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক না দিতে পারে। ওই অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আহাদ আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হয় সমাদ সমাদ সমাদ। তিনি থুতলা হয়ে গেলেন। ওই অবস্থায়ও আল্লাহকে আল্লাহ বলা তিনি কোনো সময়ের জন্য ক্ষান্ত করেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অমন জিহ্বাটা নিয়েও আল্লাহকে জোরে জোরে ডাকে। তাই আমি আল্লাহকে যদি জোরে ডাক দেই, দুশমনরা আমার শরীরে আঘাত করে, ঠিক আছে, কিন্তু আমার কলবের মধ্যে, আমার অন্তরের মধ্যে আল্লাহর মারিফাত ঢুকতে থাকে।